আসসালামু আলাইকুম। আপনারা যারা অ্যাটেস্টেশনের জন্য আবেদন করছেন কিন্তু এখনো তাদের যে অগ্রগতি কাজে সেটা দেখতেছেন না, কিন্তু আপনার ইউনিভার্সিটিতে যে ডেডলাইন সেই ডেডলাইনটা মিস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা দ্রুত করতে চাচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? তো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি তাদের এটা খুবই ইজি। তারা তাদের যেই দেখেন, আমি কিন্তু এটা 13 তারিখে এটা সাবমিট করছি, একজনেরটা করে দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাইছিলাম যে আপনাদেরটা খসড়া হিসেবে থাকলে সেটা কিভাবে আপনার পেমেন্ট করার পর জিনিসটা আবেদন করতে পারতেছেন না, প্রতিবার খসড়ার ভিতর যে জমা হচ্ছে মানে ড্রাফটে জমা হচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি সেটা আমার পূর্বের ভিডিওটা দেখলে আপনারা জানবেন। এখন আবেদন তো করলাম, আবেদন করার পরে এখন 8 দিন থেকে 10 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো মানে কাজের কোনো অগ্রগতি হচ্ছে না, সেটা সেকশন ডেস্কেই পড়ে আছে। তো সেক্ষেত্রে করণীয় কি? তো প্রাইভেট ইউনিভার্সিটির বা পাবলিক ইউনিভার্সিটির যারা আছেন, যারা ন্যাশনাল ইউনিভার্সিটির না, তারা তাদের নিজস্ব ইউনিভার্সিটিতে যাবেন, যাওয়ার পর আপনারা কিন্তু নর্মালি যেই আবেদনটা করছেন সেই আবেদনটার কিন্তু কপিটা, প্রিন্ট কপিটা নিয়ে যাবেন। তো আমি এখানে আবার যাই, যাওয়ার পর আমি এখান থেকে এটাতে গেলাম। তো এখান থেকে দেওয়ার পরে আমি যদি প্রিন্ট করি তাহলে আমার আবেদন যে প্রিন্টটা আছে সেটা কিন্তু এখানে দেখাবে। এই যে আমি যেই আবেদনটা করছি এখানে দেখেন আমার কিন্তু লেনদেনের জিনিসটা দেওয়া আছে, ট্রানজ্যাকশনটাও দেওয়া আছে। আমার এটাকে আমি প্রিন্ট করে কি করব, আপনাদের ইউনিভার্সিটিতে তাদের কাছে জমা দিবেন, তারা সেদিনই এটাকে দেখবেন অ্যাটেস্টেশন করে পরবর্তী ধাপের জন্য তারা অ্যাপ্রুভ করে দিবে, তারা সাবমিট করে দিবে। তারপরে আপনার এটা সেকেন্ড ডেস্কে যাবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি করবেন, যারা স্টুডেন্ট আছেন তারা এই সেম জিনিসটাই প্রিন্ট আউট করে আপনারা ঢাকা জাতীয় ইউনিভার্সিটি গাজীপুর সেখানে যে 407 নম্বর রুমে এটা সাবমিট করবেন। আর নয়তো তাদের হেল্প ডেস্কের ভিতরে কথা বলবেন, কিংবা তাদের অনলাইনেও কথা বলে দেখতে পারেন তারা কি করে, কিন্তু অনলাইনে সেরকম সার্ভিস তারা দেয় না, যেহেতু জাতীয় ইউনিভার্সিটি তাদের সার্ভিসের বালাইও নেই, ভালো সার্ভিস দেয় না কখনো। আমরা নিজেরা যখন করতে গেছিলাম তখন অনেক কিছু দেখছি যে তাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা ঠিক মতো উত্তর দেয় না। আমি লোকটার ছবি তুললে আনলে ভালো হইতো, আমি জিনিসটা চাইছিলাম সোশ্যাল মিডিয়ায় দিতে, তারপর দিইনি, নিজের কাজটা করে এসে পড়ছিলাম। তো আপনারা কি করবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 407 নম্বর রুমে, কিংবা হয়তো রুম নাম্বার চেঞ্জ হইতে পারে এক এক সময়। তো আপনারা কি করবেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ওই যে নন স্টপ যে ওয়ান স্টপ যে সার্ভিসটা আছে সেখানের ভিতর ডেস্কে যে জিজ্ঞাসা করবেন, তারা হয়তো বলে দিবে। কিন্তু নর্মালি 407 নম্বর রুমে যে যদি আপনি এটা জমা দেন তাহলে কিন্তু আপনার এটা সেখান থেকে করে দিবে। সেখান থেকে করে দিলে আপনি তারপর মানে যদি একদিনই সবকিছু করতে চান তাহলে আপনার সেম প্রিন্ট কপিটা আপনি এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রিতে জমা দিবেন। যদিও ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রিতে বেশি দিন সময় লাগে না, 5 দিনের ভিতরে, যখন 5 দিনে সব হয়ে যেত সেটা কিন্তু এই যে সেকশন অফিসার এখানেই কিন্তু প্রধানত বেশি সময় লাগতো। আর জাতীয় মানে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রিতে তারা একদিনের ভিতরে আহ, মানে অ্যাটেস্টেশনটা করে দিয়ে দেয়। তো সেখানে বেশি সময় লাগে না, সময়টা লাগে সবারই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ে যখন কাজটা দ্রুত হয়ে যায় তখন বাকিগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা ছিল আমার এই দ্রুত করার জন্য যে ভিডিওটা করবো বলছিলাম সেটা। আপনাদের যাদের খুবই মানে ইউনিভার্সিটি ডেডলাইন মিস হয়ে যাচ্ছে তারা কিন্তু করতে চাইলে আগে যদি দেখেন আপনার ইউনিভার্সিটি আটকে আছে, তো আপনি কিন্তু ইউনিভার্সিটি যে কথা বললে কিন্তু সেখান থেকে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কথা বলে আসতে পারেন। সাথে এটা প্রিন্ট কপিটা নিয়ে নেবেন, যে আবেদন করছেন প্রত্যেকটা প্রিন্ট কপি নিয়ে নেবেন, ফটোকপি করে নিয়ে দিবেন বা প্রিন্ট করে নিয়ে নেবেন, কারণ এটা প্রয়োজন, এটা আপনার সেখানে দাখিল করতে হবে। তার আপনার এই ওখানে যে আবেদনটা আছে, ট্রানজাকশন নাম্বার আছে, সেই প্রতিটা আবেদনের নাম্বার দেখে তারপর কিন্তু তারা আপনার এটার ভিতর তাদের অ্যাকাউন্ট থেকে আপনার তো আবেদনটা দেখতে পারবে। তো সেখানে যে তারা এটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে, যেমন যে ট্রানজাকশন কোডটা আর লেনদেনের যে নাম্বারটা আছে এটা যখন দেখে তারপর কিন্তু তারা এটা করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কেউ কল দিবেন না, আপনার অনেকেই আছে কল দেন, কল দিবেন না, কল দিলে আমি রিসিভ করি না সহজে। আপনারা মেসেজ দিবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের কোনো সার্ভিসের প্রয়োজন হয় বা কোনো তথ্যের প্রয়োজন হয় আমাকে মেসেজ করলে আমাকে পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।